নায়ক জুগিয়ে থেকে চলছে। দেশের সফল অসামান্য খলনায়ক পারিবারিক মিশা ভালোবাসায় সওদাগর অনুপ্রাণিত হয়ে 3 মিশা দশকের সওদাগর বেশি পর্দায় সময় অভিনয়ের ধরে মাধ্যমে বড় নষ্ট পর্দায় মানুষগুলোর দর্শক মুখোশ মাতাচ্ছেন সমাজের এই সকলের অভিনেতা। সামনে খুলে ফেলছেন। এখন কিন্তু পর্যন্ত বাংলা 7 চলচ্চিত্রের শতাধিক সফলতম সিনেমায় অভিনেতা অভিনয় হওয়ার করে পরেও রেকর্ড সাদামাটা এই করেছেন মানুষটা তিনি। কিন্তু মনে করেন এখনো প্রতিনিয়ত জীবনে কিছুই নিজের করা হয়নি। সঙ্গেই প্রতিযোগিতা নিজেকে তিনি করেন সাধারণ একজন অভিনেতার আজকের থেকে জায়গায় খুব আসার বেশি কিছু জন্য কখনোই ভাবেননি। তুখোড় খল তিনি বলেন, অভিনেতাদের সঙ্গে আসলে যদি পাল্লা সত্যিকার দিতে অভিনেতা হয়েছে হতাম তাকে। তবে বাংলা এজন্য চলচ্চিত্রের ছিল এই করুণ তার সময় আলাদা নিজ কৌশল। চোখে কখনোই দেখতে আজ হতো না। তার তবে জন্মদিন হতাশাকে তিনি খুবই ঘৃণা করেন 1966 এবং সালের আশাবাদকে 4 ভাবেন পূর্ণ। জানুয়ারি বাংলাদেশ পুরান চলচ্চিত্র ঢাকায় মিশা সমিতির সভাপতির সওদাগর দায়িত্ব পালন করা মিশা জন্মগ্রহণ সওদাগর করেন। তাই বিশ্বাস তার করেন বাবা ওসমান ধর্মপরায়ণ, ঘনি ও মা সদালাপী বিলকিস এবং রাশিদা। বন্ধুপ্রিয় লোকটির সংসার তাদের সুখে 3 টইটুম্বুর ছেলে ও করে 2 রাখে মেয়ের মধ্যে তার স্ত্রী মিশার মিতা এবং অবস্থান 2 ছেলের চতুর্থ। ভালোবাসা। আর ব্যক্তিগত তাদের সেই জীবনে ভালোবাসায় তাকে তিনিও 2 প্রতিনিয়ত ছেলের সামনে বাবা। এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা 1986 বাংলা সালে চলচ্চিত্র অবশ্যই একদিন এফডিসি পৃথিবীর বুকে আয়োজিত নতুন সমমহিমায় মুখ আসন করে কার্যক্রমে নেবে। সেই স্বপ্ন নির্বাচিত দেখার হয় ক্ষমতা এবং সিনেমায় আশা যাত্রা শুরু করেন মিশা সওদাগর। চটকু আহমেদ পরিচালিত চেতনা সিনেমার মধ্যে দিয়ে 1990 সালে নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। অমর সঙ্গী সিনেমাতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন, কিন্তু দুটির একটিতেও ব্যবসায়িক সাফল্য পাননি। পরে বেশ কয়েকজন পরিচালক তাকে ভিলেন হিসেবে অভিনয়ের পরামর্শ দেন। প্রথম তমিজ উদ্দিন রিজভির আশা ভালোবাসা সিনেমাতে ভিলেন চরিত্রে অভিনয় করেন মিশা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ভিলেন হিসেবে নিজেকে বড় পর্দায় প্রতিষ্ঠিত করেছেন। হুমায়ুন ফরিদীকে দেখে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে আগ্রহী হন মিশা। এই কারণে ফরিদীকে তিনি বলেন আত্মিক ওস্তাদ। মিশার প্রকৃত নাম শাহিদ হাসান। ফেসবুকে এই নামই ব্যবহার করেছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সিনেমায় আসার পর স্ত্রী মিতার নামের মি এবং নিজের নামের শাহ একসঙ্গে করে নিজেই নাম রাখেন মিশা। তার দাদার নাম থেকে সওদাগর টাইটেল নিয়ে নিজের পুরো নামকরণ করেন মিশা সওদাগর। 2022 সালে জন্মদিন উপলক্ষে বিনোদন এর মুখোমুখি হন তিনি। সেই সাক্ষাৎকারটির কিছু অংশ আবার প্রকাশ করা হয়। সওদাগর সম্পর্কে সকল আমি সেই ধরনের ভুল অর্থে ধারণা পালন মানতে করি হলে না। আমাদের এবার এই ছেলে ভিডিওটি জোর দেখতে করে থাকুন শেষ কেক পর্যন্ত। এনেছিল। মিশা তাকে সওদাগর দিয়ে 1966 সালের কেক 4 জানুয়ারি কিন্তু ঢাকায় অনেকেই জন্মগ্রহণ ফেসবুক করেছিলেন। ফোনে মিশা সওদাগর শুভকামনা তার 3 জানাচ্ছেন। ভাই এবং 2 বোনের অনেক মধ্যে আগের সবচেয়ে ছবি দিয়ে সফল এই খলনায়ক স্মৃতিকাতর করে তুলছেন। অভিনয় জগতে আসার এসব আগে হতে ভালোবাসা চেয়েছিলেন একজন সব নায়ক। পুরস্কারের চেয়ে একজন বড়। মিশা সওদাগরের এটা আমার সবচেয়ে অবাক টিকে করা যে থাকার তথ্য জন্য করে যেতে হয়েছে। যখন আমি ভিলেন হিসেবে অভিনয় শুরু করি তখন 4 জন মহিরুহ ছিলেন। শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান, অভিনয় দেখে মুগ্ধ খলিল ছিলেন সাহেব, সকলেই। হুমায়ুন চারিদিকে ফরিদী খবর ছড়িয়ে ও পড়ল রাজীব যে সাহেব। ঝড়ের বেগে তাদের আসছেন এক সামনে শক্তিমান দাঁড়াতে খল আমাকে অভিনেতা। অনেক ফলে যা ঝুঁকি হবার নিতে তাই হয়েছে। হলো। একশোমান অভিনয় তো অভিনেতা। তাদের ধারে আর কাছেও সবচেয়ে বড় যেতে ব্যাপার পারবো না। হচ্ছে এ বড় তখন সাধনার কৌশল ব্যাপার। হিসেবে মিশা নাচ, সেই সাধনায় ফাইট সপেছেন জীবন। ইত্যাদির দিকে বাড়তি তার কাছে মনোযোগ দিতে অভিনয় হয়েছে। নিছক কাজ একবার নয়, ফাঁসির নয় দৃশ্য শুধু করতে গিয়ে ভালোবাসা। গলায় ফাঁস তার লেগে কাছে যায়। অভিনয় মানে একদম ধ্যানমগ্ন আচমকা এক গলায় আরাধনা। ফাঁস লেগে গেল। সেই আরাধনায় মগ্ন সেদিন মিশা মনে সওদাগর হয়েছিল আমি আর ইতিমধ্যে বাঁচব অভিনয় না। করেছেন 8 পরে শতাধিক ফাঁসির চলচ্চিত্রে। দড়ি খুলে দেশের কিভাবে সীমানা নামানো ছাড়িয়ে হয়েছিল ভারত সহ কিছুই পৃথিবীর মনে সকল ছিল না। দেশের ভাষাভাষী সেদিন মনে দর্শকদের হয়েছিল কাছে মারা যাচ্ছে। তিনি শ্রদ্ধাভাজন পরে শক্তিমান এক চিকিৎসকেরা অভিনেতা। বলেছিলেন আর অথচ সেই 30 তিনি সেকেন্ড তার ফাঁস ক্যারিয়ারের শুরুর গলায় দিকে থাকলে তার বাঁচতাম না। প্রথম দুটি এছাড়া সিনেমাতে কোনো ধরনের প্রাণের সফলতা স্বামী অর্জন সিনেমায় করতে পারেননি। ঝাঁপিয়ে আর পড়তে এর গিয়ে পেছনে পায়ের তার লিগামেন্ট ছিঁড়ে যায়। যদিও মিশা সেটা একজন এখনো ভিলেন হিসেবে ভোগাচ্ছে। দেশে বিদেশে আর নাম কেটে করেছিলেন, যাওয়া তারপরে আঘাত তার পাওয়ার অভিনয় ঘটনা জীবনে তো অহরহ। পদার্পণের ইচ্ছাটা কিন্তু আমি কাজ এরকম ছিল ভালোবাসি। না। একজন নায়ক দর্শকেরা হিসেবে আমাকে তিনি ভালোবাসেন। দর্শকদের প্রিয় পাত্র আমি হতে চেয়েছি চেয়েছিলেন। অভিনয় এই দিয়ে কারণেই হয়তো দর্শকের ব্যক্তিগত ভালোবাসা জীবনে আরো মিশা বেশি একজন পেত। হাজি, এজন্য নামাজি ও আমি মাদক শুরু থেকেই বিরোধী দিন একটা দরে অনুশীলনের মধ্যে তিনি রয়েছি। মিডিয়া জগতে মিশা ব্যায়াম সওদাগর করি, নামে পরিচিত নিজেকে হলেও ছোট হতে হয় তার আসল এমন নাম কিছু শাহিন করি না। হাসান মিশা। চরিত্র ঠিক মিশা নামটি রেখেছি। এসেছে তার কেউ স্ত্রী মিতার কোনোদিন মি বলতে এবং পারবে না তার যে শাহিনের খারাপ থেকে। ব্যবহার করেছি। আর সওদাগর আল্লাহ শব্দটি রহমত যোগ সবার হয়েছে আগে। তার আমার দাদার মা নাম সব থেকে। সময় বলতেন মিশা সওদাগর মাত্র সৎ 20 বছর থাকবে, বয়সী চলচ্চিত্র সত্য নায়ক কথা হওয়ার বলবে। বদলে হঠাৎ কখনোই করে কিভাবে বনে গন্ডলিকায় গেলেন গা ভাসাবে খলনায়ক না। এবং ঘৃণার পাত্র, পরিশ্রম আর সেই সততা তথ্য দিয়ে নিয়েই আমাদের আমি আজকের এই প্রতিনিয়ত আয়োজন। চেষ্টা করি সেই টিকে সাথে এই থাকার। ভিডিওটিতে রাজীব থাকছে সাহেব মিশা বলেছিলেন সওদাগরের জীবনের ভিলেনের নানা রকম চরিত্রে অজানা তথ্য। অভিনয় করো তো মিশা আব্বু, ইতিবাচক এই চরিত্রে কথা অভিনয় মেনে করে চলো। দীর্ঘদিন ধরে আমরা একক এমনিতেই রাজত্ব খারাপ করে আসছেন চরিত্রে যিনি, অভিনয় করি। তিনি মিশা মানুষ সওদাগর। ধরে নিয়ে আমরা বাংলাদেশের ব্যক্তি চলচ্চিত্র জীবনেও শিল্পে খারাপ। কাজের জন্য তীর্থের শুটিংয়ের কাকের মতো বাইরে বসে থাকা সমাজের মিশা সাধারণ সওদাগর মানুষ যেন শুটিং শেষ তোমাকে করে ঢাকায় খারাপ ফিরে মনে আসতে না না করে। আসতেই প্রযোজক এজন্য তোমাকে পরিচালকের সব ভিড় জমে সময় গেল তার বাসার সাদাসিধে সামনে। পোশাক আর পরতে মিশা হবে। সওদাগর একে সবার একে সঙ্গে 7টি ছবিতে ভালো নেতিবাচক ব্যবহার চরিত্রে করতে অভিনেতা হবে। হিসেবে রাজীব সাহেবের রীতিমতো কথায় চুক্তিবদ্ধ কানে হয়ে দুল গেলেন। প্রথম পরা দুটি সহ সিনেমা ফ্লপ হওয়ার অতিরিক্ত পর ফ্যাশন ছেড়ে তিনি দিন। তার ব্যক্তিগত তৃতীয় এটিএম সিনেমা শামসুজ্জামান 1994 সাহেব সালে বলেছিলেন যাচ্ছে। তুই লুঙ্গি একজন মিশা পরলে সওদাগর গ্রামের, এমনই একজন কোট অভিনেতা টাই পরলে যাকে দর্শকরা শহরে। সিনেমার পর্দায় ভয় এমন পায়। লুকে তোর তার মতো এই সংলাপ শুনে তারা প্রজন্মে ভীষণ আর আতঙ্কিত কোনো হয়। ভিলেন নেই। কিন্তু সিনেমা তুই শেষে সফল তার হবি। অভিনয়ের কল্যাণে জসিম ভাই শ্রদ্ধেয় বলতেন সফলতা এমন কোনোভাবেই ভিলেন হবি সম্ভব নয়। যেন তোর এদিক থেকে অভিনয়ে মিশা দর্শকের সওদাগর চোখের আমাদের জন্য পাতা
না পড়ে। এক বিশাল এছাড়া অনুপ্রেরণার অনেকেই উৎস আমাকে বটে। অনুপ্রাণিত তবে করেছে, সেটি খুঁজে নিতে হবে সবার উপদেশ গভীর মেনে মনোযোগ চলেছি। দিয়ে। প্রদীপ 800 জেলে থেকে রাখার 900 ইতিবাচক সিনেমায় মানসিকতা খল এই চরিত্রে মিশা অভিনয় সওদাগরের করেছি। সাফল্যের অন্যতম কারণ। পৃথিবীতে আমার মতো দুইবার কেউ জাতীয় চলচ্চিত্র প্রধান ভিলেন পুরস্কারপ্রাপ্ত চরিত্রে তুখোর এত অভিনেতার বেশি জীবনের দিকে অভিনয় তাকালে করে। আমরা তার পৃথিবীতে সাফল্যের তিনটি মান্না কারণ শাকিব দেখতে পাই। বাদে
আমার কাজের মতো প্রতি কেউ ভালোবাসা নাম ও ভূমিকায় একাগ্রতা, এত ছবিতে সততা অভিনয় করেন আর নিয়মানুবর্তিতা। তার মানে শুধুমাত্র আমাকে নিয়ে সিনেমা জগতই চরিত্র কেন, হয়েছে যে কোনো সেক্টরেই হচ্ছে সফলতা পেতে নুরা হলে পাগলা, এই তিনটির জ্যান্ত একটিও কবর, কম হলে তত্ত্বের দর্শকদের মাথা নুইয়ে সহ পড়ে। এমন অনেক দর্শক ভেবে সিনেমায় পান না নাম একজন ভূমিকায় মানুষ অভিনয় কতটা মন করেছে। প্রাণ সঁপে দিয়ে অভিনয় কুস্তি করলে সহ নিছক একাধিক অভিনয় দিয়ে সিনেমায় একটা খারাপ নাম চরিত্রকে ভূমিকায় এমন অভিনয় জীবন্ত করে করছে। ফুটিয়ে তুলতে পারেন। ইন যুগ এর মাঝে আমার শুধু যে উপর অভিনয় ভরসা রয়েছে তা পাচ্ছেন। কিন্তু নয়। ভবিষ্যতেও মিশা সওদাগর পাবেন। সত্যি একজন এই জন্য প্রতিভাবান, নির্মাতা অনেকেরই ও অজানা। প্রযোজকদের কাছে অভিনেতা আমি মিশা কৃতজ্ঞ। সওদাগর তার চলচ্চিত্রের FDC ক্যারিয়ার কে শুরু একটি করেছিলেন শাসূন্য একজন নায়ক ইন্ডাস্ট্রি মনে হিসেবে। হয়। এই অভিনয়ের ফিল্ম জন্য তার ইন্ডাস্ট্রি মাঝে কি অসাধারণ আমরা প্রতিভা চেয়েছিলাম? থাকলেও আমরা তার একটা নায়ক হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ সফলতা না শুরু পাবার করেছিলাম। অন্যতম কারণ এই ছিল ধারাবাহিকতা তার চকলেট আগের বয় মতো টাইপ তো চেহারা নেই। না থাকা। একটি তবে ব্যাখ্যা এই দিই। কারণে তিনি মোটেই ছোটদের হতাশ স্নেহ হয়ে যান করা আর নির্মাতা, বড়দের সম্মান প্রযোজক এবং করা সহশিল্পী থেকে এটাই শুরু এখন করে নেই। তার এখন আত্মীয়স্বজন এবং তরুণদের মধ্যে শুভাকাঙ্ক্ষীদেরও সাথে অভিনয় যে পেয়েছেন নেশা সে বিষয় নতুনভাবে নেই। এবং নতুন রূপে নিজেকে অনেকেই পরিচয় এখন করিয়ে আগে দেন। বলেন আর কত সেই নতুন টাকা শুরুটা দেবেন। করেছিলেন আমাকে একজন রাজীব ভাই, খলনায়ক হিসেবে। সোহেল রানা আর ভাই তাতেই কাজের কিনা জন্য বাজিমাত ডাকলে করেছিলেন গিয়ে মিশা বলেছি সওদাগর। কোথায় পর্দার স্বাক্ষর তুখোর করব? অভিনেতা মিশা টাকা নয়, সওদাগর কাজটাই বড় চলচ্চিত্রের ছিল। একজন বিগ স্টার সবার হয়ে মধ্যে ব্যক্তি জীবনে তিনি পেশাদারত্ব রয়ে আগের গেছেন মতো নেই। আজও সেই ছোটবেলার শাহিদ হাসান। চমৎকার ব্যক্তিত্ব সম্পন্ন, অমায়িক